চীনের তাং সাম্রাজ্যের ষষ্ঠ বর্ষ। এই প্রপার্টি হলো এঞ্জেলিকার কার্য। আর কি খারাপ এটা। মা আমাকে ধরো, তাড়াতাড়ি এসো, ধরো আমাকে। মা এসো এসো। ওয়াং, এখানে আয়, পালাস ধরো না। আমাকে। ওয়াং, আমাকে দাঁড়া আমার ধরো। জন্য। দাঁড়া মা, বাবা, পালাস এসো না। আমার পিছনে। দাঁড়া, ওদিকে যাস না। ওদিকে নেকড়ে মা, থাকে। এসো না, দাঁড়া। ধরো। মা ওয়াং, এদিকে আয়। ধরতে পারে না। ওয়াং, মা কি ও হয়েছে? মা, ওয়াং? এখানে কি দেখো? ও মা, পালা, পালা এখান থেকে, পালা। তাড়াতাড়ি পালা। পালা। বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও আমাদের। ও তো তুমি। হ্যাঁ, আমি তোমাকে দূর থেকেই দেখে ফেলেছিলাম। কি অদ্ভুত, তাই না? তুমি এখানে ওপরে এলে কি করে? আমি তো দারোয়ানকে একটা রূপোর মুদ্রা দিয়েছিলাম যাতে কেউ ওপরে না আসে। ও, আমি ওকে 2টো কয়েন দিয়েছি। তুমি আবার আমাকে নকল করলে। আমি নকল করিনি। অবশ্য তুমি লিকে পছন্দ করো, তাই না? আমি একদম করি না। তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো? আর কি, অবশ্য চাঙ্গানে একটা গুজব শোনা যাচ্ছে। বলা হচ্ছে যে পাশের পাহাড়ে একটা ডাইনি থাকে যে ছেলেদের হৃৎপিণ্ড বার করে নেয় কালা জাদু করবে বলে। ভাবলাম তোমায় বলে যাই, তুমি সাবধানে থেকো, ও কোনো রাক্ষসও কিন্তু হতে পারে। আরে কি ধরনের রাক্ষস? আমি বিশ্বাস করি না যে দুনিয়াতে রাক্ষস আছে। হ্যাঁ, তবে তোমাকে দেখে রাক্ষস মনে হয়। তুমি একদম পাল্টালে না, একই রকম রয়ে গেলে। আমি শুনেছি যে মার্শাল আর্টসের একটা স্কুল আছে। মোহমায়া আর এখানকার মানুষ নিজেদের শক্তি বাড়ানোর জন্য মানুষের হৃৎপিণ্ড ব্যবহার করে। এটা হতে পারে না। এরকম কিচ্ছু এই দুনিয়াতে নেই। যদি ওরা মার্শাল আর্ট শেখানোর জন্য খুন করে তবে তারা শেষ হয়ে যাবে। যে জিনিস যত তাড়াতাড়ি পাওয়া যায় তত তাড়াতাড়ি চলেও যায়। ঠিক আছে, তুমি এখানকার দৃশ্য আর ঠান্ডা হাওয়া উপভোগ করো, আমি চললাম। চললাম আমি। সুন্দর একটা হৃৎপিণ্ডের ব্যবহার, সুন্দর একটা হৃৎপিণ্ড ব্যবহার করে, তাও একটা জীবন্ত মানুষের। একটা হৃৎপিণ্ড ব্যবহার করলে 10 বছরের জাদু শেখা যায়। এই জাদু যদি কারোর ওপর প্রয়োগ করা হয় তার মৃত্যু নিশ্চিত। মৃত্যু নিশ্চিত? কি ভয়ঙ্কর। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা মাস্টার মিহিকে দিয়ে দিচ্ছি। ওকে বলো যে সবাইকে এটা বলে দিতে।
একজন শিকারী ফিনিক্সের পাহাড়ে মারা গেছেন। আচ্ছা, ওই শিকারীর নাম কি ছিল, আর ওই শিকারী মারা গেলেন কিভাবে? আমরা কিছুদিন আগে একটা লাশ পেয়েছিলাম, খোঁজ খবর করতে জানলাম সে ছিল লিসুয়া। তো ও লিশুয়াং। মাস্টার, যদি আমরা এভাবে ভয় পাই আর মানুষ সত্যটা জানতে পেরে যায়, তাহলে আমাদের প্রতি কি ধারণা হবে মানুষের, সেটা তো ভাবুন। কেন তোমার ভয় করছে? যে টাকা তুমি জুয়া খেলে হারো সেটা লোকের থেকে উসুল করছো নাকি? মিস্টার তাং, আমি চিরকাল তোমাকে একজন বিশ্বাসযোগ্য লোক বলে ভেবেছি, আর তোমাকে একটা গোপন কথা বলতে চলেছি। আমি অনেকবার এই গুজবটা শুনেছি যে কোনো বিশেষ বই ফিনিক্সের রাজপ্রাসাদে লুকিয়ে রাখা আছে, যেটার নাম হলো মোহমায়া। মিহিকে তোমার এটাই বলতে হবে যে নিজের লোকেদের সঙ্গে গিয়ে ওই রাক্ষসটাকে যেন ধরে, আর যখন ও ওই রাক্ষসটার সঙ্গে লড়াই করবে তোমাকে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে বইটা চুরি করতে হবে। যখনই তুমি ওই কৌশল শিখে নেবে তোমার নাম অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, সত্যি? যদি তাই হয় ধন্যবাদ মাস্টার। এখন তুমি যেতে পারো। আচ্ছা। বাবা, আমরা এখানে। তুমি কোথায়? আপনি কি আমার নিশ্চিত কথা যে পাওয়াং শুনতে এখানে পাচ্ছ? এসেছে? হ্যাঁ, নিশ্চয়ই। সাড়া দাও ও আমাকে বলেছিল যে কোনো জঙ্গলি জানোয়ার শিকার করতে যাচ্ছে, আর সেটা এনে ও চিলিউজের রাঁধুনিকে দিয়ে দেবে। ওর দারোয়ানের চাকরি চাই। কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, ও এখনো এসে পৌঁছলো না। সেই জন্য ওকে খুঁজে পাওয়া খুব দরকার। আমি বুঝেছি কিছু গোলমাল নিশ্চয়ই হয়েছে, অবশ্যই হয়েছে। হ্যাঁ, আমরা শুনেছি যে পাহাড়ি পথে রাক্ষস হামলা করে, আর 1000 বছরের রাক্ষস ফিনিক্স মহলে বাস করে। আমি অনেককে আলোচনা করতে শুনেছি। হ্যাঁ, এবার তো ফিরে যাওয়া খুব কঠিন মনে হচ্ছে। এ দাঁড়াও, কি এত ধোঁয়া করতে গেল? তুমি এই জায়গাটা ভালো চেনো না? তুমি এগিয়ে গিয়ে দেখো তো সামনে কি হচ্ছে। এই তাড়াতাড়ি এগিয়ে চলো, পালিয়ে চলো। আরে চলো চলো, পালিয়ে চলো। জোরে জোরে। কি মূর্খ এই সৈনিকেরা! আমার কথা মন দিয়ে শোনো। আমি যেটা বলতে যাচ্ছি এখন, ওটা নিজের অভিজ্ঞতা, যেটা আমাকে মিস্টার তাং বলেছিলেন কিছুদিন আগে। সত্যি ওখানে রাক্ষস আছে নাকি? হতেই পারে না। ফিনিক্স পাহাড়ি জিয়ালিং নদীর পাশে, যেখানে বড় বড় যোদ্ধাদের জন্ম হয়েছে, সেখানে রাক্ষস কি করে থাকতে পারে? একদমই তাই, এটা হতেই পারে না। আমি নিজের চোখে রাক্ষসকে দেখেছি ওই পাহাড়ি এলাকায়। যেসব শিকারী আমার সঙ্গে গিয়েছিল, রাক্ষস সবাইকে খেয়ে নিয়েছে। রাক্ষস? তোমরা হাসতে পারো, কিন্তু আমি এই কথাই বলবো। আমার নিজেরই পা থেকে মাথা পর্যন্ত কাঁপছিল। মাস্টার মেয়ের আশীর্বাদ যদি মাথায় না থাকতো, আমি নিশ্চিত আমি নিজেও বেঁচে ফিরতাম না ওখান থেকে। যদি কারোর মধ্যে এই সাহস থাকে যে ও ফিনিক্সের পাহাড়ে রাক্ষসকে খুঁজে বার করতে পারে, তাহলে আমি তাকে একটা ভালো পুরস্কার দেব। পুরো 10,000 পুরস্কার হিসেবে দেব। 10,000 পুরস্কার? বলছে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? 10,000, সে তো বিরাট ব্যাপার। ঠিক আছে, আমি শুনেছি ওই রাক্ষসের কাছে একটা বই আছে যাকে মায়াজাল বলে। ও মানুষের হৃদয়কে খেয়ে নেয় কুংফু শেখবার জন্যে। তার মানে হলো রাক্ষসটা ভীষণ শক্তিশালী। সামনে কিন্তু যাওয়া উচিত হবে না। মানে এরকম ভয়ানক রাক্ষস। চলো চলো। আরে লিদাদা সাবধানে, আমাকে ভয় দেখিও না, ভয় লাগছে আমার। তাহলে ফিরে যাও। ভয় পাচ্ছ যখন আসছো কেন? আরে আমি কি কোনো ভীতু নাকি? আমি কাউকে ভয় পাই না। লিদাদা, কি দেখছো তুমি? দেখো,
যখন তুমি ওই পাহাড়টায় যাবে তখন মরুস্থল দেখতে পাবে। ওটা পার করলেই বিশাল একটা সমুদ্র। কত ভালো হতো যদি একটা নৌকা কিনে সারা পৃথিবী ঘুরতাম। একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না, সিমেন তোমাকে এত ভরসা করে, ও তোমাকে একটা আধিকারিক বানাতে পারতো। আপনি তো পৃথিবী জয় করতে পারতেন, সব ছেড়ে চলে এলেন। কি জানি তোমার মনে কি সব চলতে থাকে, আমি তো কিছু বুঝতেই পারি না। কোথায় পৌঁছতাম, কোন পৃথিবী জয় করতাম? তুমি কি এই পৃথিবীতে জন্মেছ শুধু উচ্চস্থান আর টাকার জন্য? আরে আরে এটা কি করলে? এত ভালো ছুরিটা তুমি নিচে ফেলে দিলে, আমাকে দিতে পারতে। কি জানি তোমার মাথার মধ্যে কি চলছে। এখন এই রাজ্যে শান্তি ফিরে এসেছে, আমি চ্যাংয়াংয়ে থাকতে চাই না। আমার মনে হয় যে রাজপাট থেকে দূরে থাকাই ভালো। এখানকার সম্রাটও তোমাকে আধিকারিক বানাতে চায়, তুমি কেন হতে চাইছো না? যারা সেবা করে তারা স্বাধীনভাবে থাকে। কি ভালো হবে সারা পৃথিবী ঘুরবো, এক গ্লাস ওয়াইন, থাকার জায়গা আর কয়েকজন বিশ্বাসযোগ্য মানুষ, এটাই যথেষ্ট। আচ্ছা লি দাদা, আমি কি একজন বিশ্বাসযোগ্য মানুষ? উত্তর দিতে হবে না। এই জুই কোথায়? লি ইউ ফাং, অসভ্য! হ্যাঁ, তুমি দুনিয়া দেখবে আর দুনিয়া ঘুরবে আমাকে সাথে না নিয়ে। তুমি মরে যাচ্ছ না কেন? হ্যাঁ, তুমি বিষ দ্বারা মরবে, আর যখন মরবে আমার কাছে নিয়ে আসা হবে চিকিৎসার জন্য, আর আমি চিকিৎসা করব না, আমি তোমাকে তাড়িয়ে দেব। আর তুমি আমার কাছে ভিক্ষে চাইবে, কিন্তু আমি তাও তোমাকে ভিক্ষে দেব না, আমি তোমাকে তিলে তিলে মরতে দেখব। লি ইউ ফাং, অসভ্য! আমি ছাড়বো না তোমাকে। তুমি এখানে কি করছো? আমি তোমাকে জিজ্ঞেস করছি, উত্তর দাও। গ্র্যান্ডপা বলেছেন তোমার খেয়াল রাখতে। যে জিনিস তুমি নষ্ট করছো সেটা পিকা ও গ্যাট বার্ডার, এই দুটো খুবই মূল্যবান। হ্যাঁ, ঠিকই বলেছো। ও আর কি বলেছে? বলেনি যে কোথায় যাচ্ছে? উনি বলেছিলেন চিহ্ন ছেড়ে যাবেন রাস্তায়। যদি তুমি বলো তো আমি মিথ্যে বলে লি দাদা আর জোজোকে ডেকে ফিরিয়ে আনবো। তাহলে এত কি চিন্তা করছো? করে ফেলো। কিন্তু আমি তো সুপ্রিম কোর্টের অধিকারী, তাই না? আমি মিথ্যে বলতে পারি না, বুঝতে পারছো তো? ওদের শুধু বলো আমার অপহরণ হয়েছে, তাই না? ওরা আমার জন্য নিশ্চয়ই আসবে। তোমার বাবা আমাকে অপহরণ হতে দেখেছেন নিজের চোখে, এটা একদম বিশ্বাস করার মতো। তুমি আমার ঘোড়াটাকে সাথে করে নিয়ে যাও, ওরা দুজনেই চেনে ওকে। বাকি উপায় বের করেছি। আমি খুব চালাক। এখনো তুমি এখানেই দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে। বোকা হাদা কোথাকার! ও তো আমার এটার থেকেও বেশি বোকা।
আমার এই জায়গায় হাওয়া বইতে পারে, হৃদস্পন্দন হয়, কিন্তু অজানা মানুষ আসতে পারে না। তুমি কি জানো আমার এই সুন্দর জায়গায় প্রবেশ করাটা একটা অপরাধ? ফিনিক্সের পাহাড়ের প্রত্যেকটা গাছ হাড় আর রক্ত দিয়ে রোপণ করা হয়েছে। যখনই তুমি এখানে পা রাখবে, মৃত্যু তোমার কাছাকাছি চলে আসবে। চলো। হ্যাঁ, এই, সাবধান! আরে শুনুন, আপনারা যাচ্ছেন কোথায়? আমরা জঙ্গলে যাচ্ছি রাক্ষস ধরবার জন্য। আজকে ঠিক মনে হচ্ছে না, দুর্ঘটনা হয়ে যেতে পারে। আজকের দিনটা ছেড়ে দিন, কোনো একটা ভালো দিন দেখে ওকে ধরতে যেও। তোমরা কোথা থেকে আসছো? চ্যাংয়িং, জঙ্গল থেকে আসছো আর এটুকুও জানো না? 10,000 টাকা পুরস্কার হিসেবে পাওয়া যাবে এই রাক্ষসকে ধরে দিলে। তোমাদের কি কোনো মরার ভয় নেই নাকি? আমরা একসঙ্গে অনেক লোক আছি, আমরা যদি ধরতে পারি তাহলে অনেক অর্থ পাবো। আর একটা জাদুবিদ্যার বই, এতে তো শুধু লাভই লাভ। কি এই, চলো চলো চলো। লি দাদা, এরা তো ফিনিক্স মহলের রাজকীয় শাসক। আপনাদের সোনার সূঁচের শিল্প একদম আমার মায়ের মতো। তুমি কুংফুতে পারদর্শী আর দেখতেও খুবই সুন্দর। তো তুমি আমার সঙ্গে কেন যাচ্ছ না? এমনিতে অনেক লোকই আছে যারা তোমার জন্য যা খুশি তাই করার জন্য রাজি হয়ে যাবে। বাজে বকা বন্ধ করো। চোর কোথাকার, এখানে আসার সাহস কি করে হলো? তাও আবার আমরা যখন শিল্পকলার অভ্যাস করছিলাম। আমি তোমাকে মেরেই ফেলবো। আহ! ভালো হলো না এটা। আমি জানি না যে তুমি কত বড় লড়াকু, আর আমি সত্যি তোমার সঙ্গে লড়াই করতে চাই না। লি দাদা, আমরা তো ওই পাহাড়ের রাক্ষসকে ধরতে যাচ্ছিলাম না? এ কোথায় চলে এলাম? আমি রাক্ষস মানি না, কিন্তু ওই জাদুর বইটা সত্যিও হতে পারে, তাই ওটাকে নিতে অনেকেই আসতে পারেন। মানুষের শিরায় শিরায় আজ লোভে পরিপূর্ণ। ঠিকই বলেছ, রাক্ষস হোক বা মানুষ, সবার মনের ব্যাপার। গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা জোজো, গ্র্যান্ডপা জোজো, এ? গ্র্যান্ডপা জোজো, এখানে কি করছে? গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা, লি দাদা, তুমি এখানে কেন এসেছো? গ্র্যান্ডপা, জুইয়ের কিছু হয়েছে, ও অপহরণ হয়ে গেছে। কি? আমি আপনাদের এটাই বলতে আসছিলাম, কখন থেকে খুঁজছি আপনাদের। শুনলাম আপনারা এইদিকে আছেন, তাই দৌড়ে চলে এলাম। আমি আপনাদের এইটাই বলতে আরে, এসেছি। লি দাদা, চলো। খুব ভালো। করে তো দিলাম আমি, লি দাদা রাগ না করে। তুমি এখনো এলে না কেন? গেলে কোথায়?
আমি দেখাবো এখানে গলায় দড়ি দিয়ে, তবে তুমি বুঝতে পারবে। তাছাড়া এটা কিন্তু ভালো হবে যখন তুমি আমায় নিচে নামাবে। ও মনে হচ্ছে এসে গেছে। তোমরা কারা? তোমরা আচ্ছা, তোমরা এখানে বৈদ্যমশাইকে নিয়ে এসেছো না? ঠিক আছে, একটু দূরে দূরে থেকো। এ কি করছো? এই কাছে আসবে না, যদি কাছে আসো তাহলে গলায় ফাঁস পড়ে যাবে। চলো। চলো চলো তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি চলো, অন্ধকার হওয়ার আগে শহরের বাইরে যেতে হবে। আমি তো নাটক করিয়েছিলাম, এই তো সত্যি হয়ে গেল। লি দাদা ওখানে আছে? না, মিস জুই, মিস জুই, অনেক নাটক হয়েছে, বেরিয়ে এসো। এই এই গন্ধটা কিসের বেরোচ্ছে? সুন্দরীরা, তোমরা আমার জন্য এখানে তোমরা সবাই এখানে আমাদের অপেক্ষা করছিলে? আমাদের মালকিন আপনার সাথে দেখা করতে চান। তোমাদের সাথে কেন যাব? জুই উইয়াং আমাদের হেফাজতে আছেন। রোলান খারাপ, গাধা, নির্লজ্জ, নোংরা, তুমি একটা পোকামাকড়, জানো তো? এই আমি বলে রাখলাম, আমি যদি আজ এখানে মরে যাই তাহলে তোমাকে আমি ছাড়বো না। রোলান, কোথায় তুমি? সামনে এসো, আমি মরে যাব। তুমি আমার শেষ ইচ্ছেও শুনতে চাও না? রোলান, কোথায় তুমি? হ্যাঁ, ঠিক আছে, বলো, আমি সব শুনছি। আমি বলে দিলাম আমি আত্মহত্যা করব। না, তুমি তুমি এত নির্দয়ী, তুমি চাও যে আমি যেন এখানে মরে যাই? একদমই না জুই, আমি তো তোমায় পছন্দ করি, কিন্তু তুমি একটা বিষাক্ত মেয়ে যার প্রতিটা চুলেও বিষ। এত বিষ আনো কোথা থেকে? অবশ্য যদি তোমায় মরতেই হয় তাহলে কম কষ্টদায়ক কোনো বিষ বেছো। তুমি বুঝবে না, বিষের ফলে মৃত্যু হওয়া খুব খারাপ। আমার মুখ কালো হয়ে যাবে যদি আমি বিষ খেয়ে নিই। যদি লি আমায় নিতে আসে তো, আর আমার কালো মুখ দেখে তখন কেমন লাগবে? আমাকে দেখে ওর একটুও ভালো লাগবে না। তখন আমি কি করব বলো তো? এই মেয়েদের নিয়ে কি যে করি, এদের কোনো মরার ভয় নেই, শুধু ভয় পাচ্ছে কালো হয়ে যাবে। তোমার চিন্তা করার দরকার নেই, তুমি একজন মেয়ে নও। তাহলে তুমি কি জানবে যে একটা মেয়ে কি চায়? তুমি আর কি মেয়েদের মন জয় করবে? মন জয় করা, সে কাজ ইনি করে দেবেন। তুমি আরো একজন বৈদ্যকে ইনি ধরেছো? কোনো বৈদ্য নন, ইনি সেই রাক্ষসী যিনি মানুষের হৃৎপিণ্ড বার করে নেন। কেন বলনি আমাকে? কিভাবে আমি এটাকে জড়িয়েছি দেখো। আরে আমি তো চাই তোমাকে সাহায্য করতে। অসভ্য! ভয় পাচ্ছ নাকি? এ প্রতি 6 ঘন্টা অন্তর অজ্ঞান হয়ে যায়। তোমাকে প্রতি 6 ঘন্টা অন্তর ওকে বিষ দিতে হবে। একবার ওর কুংফু স্কিলস কাজ করা বন্ধ করে দিলে
তোমার আর কোনো ভয় নেই। এদিকে আজ আমি লিকে দেখলাম। আমার কাছে নেই। যদি তুমি ওর সঙ্গে দেখা করতে চাও তাহলে আমি যা বলছি তাই করো। কোথায়? ওকে বিষ দিতে হবে। হ্যাঁ। যদি তুমি ওকে প্রত্যেক 6 ঘন্টা ছাড়া বিষ না দাও তবে ভুলে যেও যে তুমি ওর সঙ্গে আর দেখা করতে পারবে, কারণ আমি এটা কখনোই হতে দেব না। ভেতরে আসুন না। আরে ভেতরে আসুন, ভেতরে আসুন। আসুন কিছু খাওয়া যাক। আরে আসুন কিছু খেতে নেই। আরে ওখানে কোথায় যাচ্ছেন? এদিকে আসুন। হ্যাঁ। এটাকে কি খাবেন আপনি? বলুন না কি খাবেন? চলো চলো, নিজের খদ্দেরদের দিকে মন দাও। আরে সামনে থেকে সরো না, আরে এদিকে সরো, এসো। সরে যাও। লজ্জা কেন পাচ্ছ? ওই ওপরের এদিকে দিকে। এসো। আরে তোমরা তোমাদের খদ্দেরদের দিকে নজর দাও, কি করছো? চলো তাড়াতাড়ি করো। একটু। এ আমি বললাম আমাকে ছোবে না। আরে আরে এসব আমাকে খাইও না, আমি এসব খাবো না, দূরে সরাও। আর তুমি আমার গালে হাত দিচ্ছ কেন? হ্যাঁ লি দাদা, তুমি তো এমন করে খাচ্ছ যেন মেয়েটা তোমাকে মালাই খাওয়াচ্ছে। তাড়াতাড়ি করে খাও, আমাদের অনেক কাজ আছে। আমি মরে যাব, কিন্তু এই খাবার আমি খাবো না। যদি আপনি এই খাবারটা না খান তাহলে আপনাকে মারা হবে। তুমি কুংফু জানো? অল্প কিছু শিখেছি মালকিনের কাছ থেকে। আমাদের মালকিন একজন মহিলা, আমরা ওনার হয়েই কাজ করি। সত্যি বলতে কি, আমি সুন্দর দেখতে নই, আমি খুবই গরিব, কিন্তু সত্যি আমি চাই যে যদি টাকা থাকতো তোমাদের সবার দাসত্বকে আমি স্বাধীনতায় বদলে ফেলতাম। রোলন অসভ্য। মিজুই কোথায়? গ্র্যান্ডপা, আপনি আমাদের আপনার সাথে রাখুন না। আরে তোমরা তোমাদের মালকিনের সাথে কেন থাকো না, আমার সাথে কেন থাকতে চাইছো? দেখো, চ্যাং ইয়াং এ একটা কথা প্রচলিত আছে, চিলিও মহলটা খুব অসাধারণ, সবাই ওখানে যেতে চায়। তার জন্য ওখানে চাকর হতেও সবাই রাজি। ওখানকার প্রত্যেকটা জিনিস এতটাই অদ্ভুত। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। ভেতরে আসুন, আসুন না। আপনি বলেছিলেন যে আমি এসব তোমার জন্যই করছি। আমি জানতে চাইছি যে লি তোমার জন্য যোগ্য কিনা আদৌ। যদি তুমি বুদ্ধিমান হও তো আমার কথা বুঝবে। ওই মহিলা তোমার সঙ্গে তোমার সেলেই থাকবে। যদি আমার কথা শোনো তাহলে তুমি আর লি দুজনেই মুক্ত হবে। এদিকে চলে এসো। দুষ্টু, আরে লজ্জা খালি পাচ্ছ। অসভ্যতা করে। ঠিক আছে ঠিক আছে, কেউ কি জানে যে আমরা কি করে এখান থেকে বাইরে বেরোতে পারবো? আমাদের সাহায্য করো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে চিলিও মহলে নিয়ে যাব। এই নাও। আর ওদেরকে বলবো আমি তোমাদের কিনে নিয়েছি। সত্যি? আরে হ্যাঁ, আবার কি? যদি তোমাদের মালকিন তোমাদের নিতে এখানে আসে তাহলে বলবো যে যাও, আগে আমার 8 নম্বর ভাইয়ের কাছে যাও, তারপর মেজো ভাইয়ের কাছে যাও, তারপর 4 নম্বর ভাইয়ের কাছে যাও। আমাদের মালিক পাঠিয়েছেন জুইকে ওই পাহাড়ে। কোন পাহাড়ে? সেটা তো আমরা জানি না, কিন্তু কালকে ও শহর ছেড়ে চলে যাবে। ও থাকে কোথায়? সেটা তো আরে এক্ষুনি তো আমাদের মধ্যে কথা হলো, এখন থেকে তোমরা সব মেয়েরা আমার। চলো, ন্যাকামি না করে সত্যিটা বলো, সব কথা বলো আমাদের। আচ্ছা ঠিক আছে। কি? ওই চলো ওঠো। লি দাদা, এই সুন্দরীদের স্ট্যাচু করে দিলে। হ্যাঁ, সবাই যাও, চিলিও মহলে লুকিয়ে পড়ো। আরে
এই দাদা, এদেরকে ঠিক করো, আমি মহলে কি করে নিয়ে যাব? আরে আরে দাঁড়াও, আমি আসছি, তোমার সঙ্গে যাব। দেখো, ভুল হলে ক্ষমা করো, ঠিক আছে? আরে লিদাদা, আসছি। মিস্টার লি তো খুবই চালাক দেখছি। আমাদের মালকিন এবং মালিকের লড়াই তো খুব গুণী মানুষের সঙ্গে। সবাই জেগে থাকো, রাতে সবাই সাবধানে থাকবে। জেগে থাকো সবাই, সাবধানে থাকো, জেগে থাকো, সারা রাত সাবধানে কাটো, জেগে থাকো, সাবধানে থাকো। আমি বুঝতে পারছি না ওকে ঠিক লাগছে কি করে, এতটা বিষ নেওয়ার পরেও। আমার প্রাণ রক্ষা করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে বাঁচাইনি। আরে না না, যে ওষুধটা আমি তোমাকে দিয়েছিলাম সেটা ভালো ছিল না, ওটা বিষ ছিল। আর সেটা আমি ইচ্ছে করে দিইনি, আমাকে রুলান বলেছিল এটা করতে। ও 6 ঘন্টা অন্তর অন্তর তোমাকে এটা দিতে বলেছে, কিন্তু এখন তো 12 ঘন্টা হয়ে গেছে, আমি তোমাকে দিইনি। তাহলে সেই বিষটা আবার আমাকে একবার দাও। না না, তোমার শরীর খারাপ করবে। না, আমার শরীর আর খারাপ হবে না। আমি তোমাকে বিষ দেব না। এটা ভাবো যে আমার প্রাণ বাঁচানোর জন্য করছো। আমাকে আরেকটা ডোজ দাও। ঠিক আছে। আমি আমার অভ্যাসের অন্তিম চরণে ছিলাম যখন ও আমাকে ধরে এখানে আনলো। আমার সব শক্তি শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু যে ওষুধটা তুমি আমাকে দিয়েছো তাতে হয়তো আমার স্কিলটা কমে যাচ্ছে, কিন্তু আমার শক্তিটা শেষ হতে গিয়েও থেমে যায় আর আমি প্রাণে বেঁচে যাই। ও তাই, এবার বুঝেছি। হ্যাঁ সত্যি, আমাকেও এখানে রুলান ধরে নিয়ে এসেছে। ও তোমাকে এখানে কেন এনেছে? ও বলল যে আমি কোনো জাদুর বই লুকিয়ে রেখেছি আর সেটা আমার কাছ থেকে ফেরত চাইল। আমি বিগত 20 বছর ধরে ওই একই জায়গায় রয়েছি আর ওখান থেকে কোথাও যাইনি। তাহলে কোনো জাদুর বই কি করে লুকোবো? আমি জানতাম না যে তুমি এইরকম মানুষ। আমাকে এখানে আগেই নিয়ে এসেছিল আর আমি কোনো ওষুধও নিয়ে আসিনি, নয়তো আমি তোমার আঘাত সারিয়ে দিতাম। তোমার এই সততার জন্য আমার কাছে বলার মতো ভাষা নেই। তুমি যদি আমাকে পালাতে সাহায্য করো তাহলে আমি নিজেই ঠিক হয়ে যাব এক রাতের মধ্যেই। তুমি কি আমায় এইটুকু সাহায্য করতে পারবে? আমরা দুজনে কোনো অপরাধ করিনি, তাও এখানে এনেছে। তোমার কি এখনো আমার কথা বিশ্বাস হচ্ছে না? এমনটা নয় যে তোমাকে আমি বিশ্বাস করছি না। এখন কেমন লাগছে? তুমি এ কি করছো? আমার প্রাণ রক্ষা করার জন্য ধন্যবাদ। তুমি খুবই ভালো, আর তাই জন্য তুমি আজ থেকে আমার সাথে থাকতে পারো আমার কাজের লোক হয়ে। আর তুমি আমাকে আন্টি বলেও ডাকতে পারো। তুমি? আরে তুমি কে বলো তো? আন্টি? ফিনিক্স মহলের মালকিন। আমাকে আমাকে মেরো না, আমাকে যেতে দাও। এই না না না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও।
দাঁড়াও, দাঁড়াও সবাই। ভালো করে চতুর্দিকে খোঁজো। হ্যাঁ হ্যাঁ। আন্টি, আন্টি তুমি কোথায়? আন্টি তুমি কি করছো? আমি তো তোমাকে এখানেই থাকতে বলেছিলাম। আন্টি তুমি কি খাচ্ছো? ওই মেডিসিন মাস্টারের সহকারী হওয়া সত্ত্বেও ব্যাস এইটুকুই সাহস তোমার? আচ্ছা আন্টি, এবার আমরা কোথায় যাব? শত্রুদের থেকে প্রতিশোধ নিতে, যখন আমি আমার স্কিলের 10% ঠিক করে নেব। এদিকে এসো। জিউ আসছে। লি দাদা, ওই মেয়েগুলোকে ছেড়ে আমরা ভুল করলাম না তো? ওরা কিন্তু সব বলে দিয়েছিল। এই হিগল্যান্ডের মেয়েরা পুরোপুরি অভ্যস্ত। ওদের মালিকের সাথে ওরা বিশ্বাসঘাতকতা করবে না। ওরা একেবারে শান্ত আর নির্জন জায়গায় বাস করে, তাই ওদের চ্যাংয়াংয়ে খোঁজা খুব কঠিন। কিরকম জায়গা এটা? কি নির্জন আর কি ভয়ানক জায়গা এটা। চলো দেখা যাক। হ্যাঁ। মা, আমার সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। আমি তোমাকে ফিনিক্স মহলের মালিক বানিয়ে দিতে পারি। লিউ ফিং কোথায় আছে? আমি ওকে অজ্ঞান করে দিয়েছিলাম, এখনো কোঠায় রয়েছে। ঠিক আছে। আমাদের তবুও ওর ওপর নজর রাখতে হবে, নয়তো সব কাজ নষ্ট করে দেবে। ও কিচ্ছু করতে পারবে না, কারণ জুই আমার জিম্মায় রয়েছে। হ্যাঁ, জুই শুধুই ফিনিক্সের মালকিনকে ওষুধটা দিতে থাকুক, যাতে ওর জ্ঞান না ফেরে। মা, তুমি সে ব্যাপারে নিশ্চিন্ত থাকো। জুই এটা বিশ্বাস করে যে লি বারবার কোঠায় যায়। ও আমার কথা অবশ্যই মেনে নেবে, কারণ ওর আর কোনো উপায় নেই। তুমি খুবই বুদ্ধিমান। ওর মতো, আরে না, ওর মতো দেখাচ্ছে আমাকে। একদম। মনে হচ্ছে ছদ্মবেশ ধরার কাজে তুমি পটু হয়ে গেছো। যা কিছু শিখেছি তোমার কাছেই। আমার গলার আওয়াজটা মিলছে তো? তবে এখন ওরা কোথায়? মা, আমি ওদের দুজনকে একই জেলে রেখেছি। ওদের পালানো অসম্ভব। ওই রাক্ষসী বাঁচতে পারবে না, আর তারপরে এই গোটা দুনিয়া আমাদের হয়ে যাবে। হ্যাঁ, এটা সত্যি কথা যে তোমাকে একটু কষ্ট সইতে হবে, সেই জন্য আমি ক্ষমা চাইছি। যদি তোমার প্ল্যান এতটাই পারফেক্ট হয় যতটা তুমি বলছো, তাহলে তুমি এটা বলো, লিউ ফিং এখানে কেন আসবে? লি ইউফেং এর এখানে আসার কেবল একটাই উদ্দেশ্য, জুইকে বাঁচানো। আমাদের আসল প্ল্যানের ব্যাপারে ও কিছুই জানে না। ও একজন যুক্তিবাদী মানুষ। ওর এই সব রাক্ষসী বা জাদুর বইয়ে কোনো ইন্টারেস্ট নেই, আর আমি ওকে উস্কাতেও চাই না।
শুধু আমি জুইকে কিছুদিন আমার কাছে রাখতে চাই, আর লিকে থামানোর জন্য আমি আমার কিছু লোককে লাগিয়ে দিয়েছি। সঠিক সময় এলে আমি জুইকে নিজেই ছেড়ে দেব। চলো যাওয়া যাক, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। কিন্তু গেলে যাবো কোথায়? আর জুইয়ের কি হবে? কি ওখানে? আমি গিয়ে দেখছি। তুমি আমায় একটু বেশি বিরক্ত করছো লিউ ফেং। লুকিয়ে কারোর কথায় আড়ি পাতা খুব ভালো কথা নয়। আমরা সবে এখানে এলাম, আমরা জানতাম না যে তুমি এখানে থাকবে। আমরা ভাবলাম প্রেমিক জুটি প্রেমের কথা বলছে। মুখ বন্ধ করো। রুলহান, জুইকে তুমি মুক্ত করে দাও। তুমি এটা ভালো করনি। কোন জুইয়ের কথা বলছো? আমি কোনো জুইকে চিনি না, যাও এখান থেকে। ফালতু কথা বন্ধ করো। জুই তোমার কাছেই আছে। আমাদের কি বোকা মনে হয়? তোমরা কি সেটা তোমরাই জানো, কিন্তু কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলে দিই, এটা আমার বাড়ি আর তোমরা অনুমতি ছাড়া এসেছো। আর আমি তোমাদের আসার কারণ জিজ্ঞাসা করিনি, কিন্তু তোমরা জুইয়ের কথা জানতে চাইলে। ক্ষমা চাইবো তোমাকে তোমার পরিবারের থেকে আলাদা করার জন্য। একদম। একজন পুরুষ আর একজন মহিলা এত রাতে একসাথে, একটুও লজ্জা নেই না তোমাদের? আন্টি, মা, লিউফিং একজন মহান তলোয়ারবাজ, তবুও এই ধরনের কথা বলছিল। কিন্তু তোমার এদের মারা উচিত হয়নি। লিও ফেং এই ধরনের কথা কখনো বলে না। কে জানে ওর আজকে কি হয়েছিল। হয়তো আমি জুইকে বন্দি করেছি, তাই একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল। কখনো কখনো মহানায়কদেরও প্রেমের জন্য প্রাণ দিতে হয়। রুলন, তুমি তো ওর দ্বারা খুব প্রভাবিত মনে হচ্ছে। এটা সত্যি যে ও আমার শত্রু, কিন্তু আজকের দিনে ওর থেকে ভালো তলোয়ার বাজার কেউ নেই। অনেকবার মনে হয়েছে ওকে মেরে ফেলি, কিন্তু তাহলে আমি একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী হারাতাম। যদি আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী চলি, তাহলে এ আমাদের জন্য বড় বিপদের কারণ ছিল। যদি আমি এদেরকে এভাবে মারি, তাহলে সেটা আমার নীতিবিরোধী কাজ হবে। আমার এই সূচের কারণে ওরা এখন ঘুমোচ্ছে। এদের জ্ঞান ফিরতে 3 দিন লাগবে। জানি না লিও ফেং এখন কেমন আছে। ও কি ফিনিক্সের মালকিনের কাছে অসহায় হয়ে গেছে? আমি সত্যিই মূর্খ। আমি একজন রাক্ষসীকে সাহায্য করেছি মানুষদের মেরে ফেলতে।
রুলন, আমি ভাবছিলাম যে ফিনিক্স মহলের মালকিনকে নিজেই শাস্তি দেব, যাতে ও আমাদের পরে বিরক্ত না করে। কাল সকালে আমি ওকে ধরে ওকে আর জুইকে একই সিন্দুকে রাখবো আর ওদের ফিনিক্সের পাহাড়ে পাঠাবো। আমি পৃথিবীর সমস্ত যোদ্ধাদের বলবো যে আমি ওই 1000 বছরের রাক্ষসটাকে মেরেছি, যাতে সবাই আমাকে মান্য করে। ঠিক আছে মা, আমি জুইকে এই জন্য অপহরণ করেছি যাতে ও ফিনিক্স মহলের মহারানীকে বিষ দিতে পারে। আর এখন যখন আমাদের কাজ হয়েই গেছে, আমি জুইকে ছেড়ে দিতে চাই। না, ও খুব কাজের মেয়ে, আমি ওকে আমার কাজের লোক বানাবো। তুমি দাঁড়িয়ে কেন আছো? যাও গিয়ে প্রস্তুতি নাও। আগে চলো। এই পাহাড়ে কি সত্যি রাক্ষস রয়েছে? তলোয়ারবাজদের বোকা বানানোর জন্য এই গুজবটা তুমিই রটিয়েছ, আর এখন তুমি এটাকে বিশ্বাস করছো। ফিনিক্স মহলকে দখল করা অতটাও সহজ নয়। ওখানকার মহারানীকে অপহরণ করার পরও এমন মনে হয় যে ওই মহলে অনেক রহস্য লুকিয়ে আছে। ওখানে আরো ভয়ঙ্কর লোকেদের থাকার সম্ভাবনা আছে। এর আগে রাজমালকিনও ভয়ঙ্কর ছিল, সব কিছু করতে পারত, আর তা সত্ত্বেও তুমি ওকে এত সহজভাবে ধরে ফেললে। আর ওর অনেক লোকেদেরও মেরেছো। তুমি ওদের থেকে অনেক বেশি প্রতিভাবান। প্রত্যেক ভবিষ্যৎ প্রজন্ম আগের প্রজন্মের থেকে চালাক হয়। তবে রুলন, আমি তোমার পরিকল্পনা ঠিকভাবে বুঝতে পারলাম না। এখন যখন আমরা ফিনিক্স মহলের মালকিনকে ধরেই ফেলেছি, তাহলে কি আমরা তাকে যোদ্ধাদের হাতে তুলে দেব? তাহলে আমাকে ওর জায়গায় কেন রাখছো? যোদ্ধারা পাহাড়ে নিজেরাই আসছে ওই রাক্ষস আর জাদুর বইটার জন্য। শুধু সুযোগ বুঝে আপনাকে মহারানীর জায়গা নিতে হবে। আর ওই যোদ্ধাদের মেরে আমরা এমন নাটক করব যে মনে হবে যে রাক্ষসই মেরেছে। আর তারপর তুমি ফিনিক্স মহলে চলে যাবে, আর বাকি সব লোকেরা মনে করবে যে মহারানী স্বয়ং রাক্ষসীকে হারিয়ে দিয়েছেন, আর গোটা দুনিয়া আপনাকে সম্মান করবে। আর আমরা তারপর আসল মহারানীকে মানুষের হাতে এই বলে তুলে দেব যে এই হলো আসল রাক্ষসী, আর ওরাই ওকে মেরে ফেলবে। আমাদের পরিকল্পনা সফল হবে। দেখো, ওরা চলে এসেছে। পরিকল্পনাটা দারুণ। আমার বিশ্বাস যে ওনার নিজের মূর্খতা সম্পর্কে কোনো ধারণা নেই। যাই হয়ে যাক, ওই মূর্খদের যোদ্ধাদের সমাজে থাকার কোনো অধিকার নেই।
কথা শোনো, পাহাড়ের হাওয়া ভীষণ ভীষণ অবাধ্য হয়। এখানে যে কোনো সময় আবহাওয়া বদলাতে পারে। তোমাদের মধ্যে কিছু লোক ওখানে গিয়ে গুহায় লুকিয়ে পড়ো, আর বাকি সবাই আমার সঙ্গে চলো। আর তোমরা আমার সাথে পরে দেখা করবে। রাক্ষসের সাথে পালিয়ে চলো। আমরা এখানে ওই রাক্ষসের জন্যই এসেছি, আর আমরা ওকে ধরে নেব। মাস্টার নেই, আমি আপনার সঙ্গে যাব। যদি আমি ওই মায়াজালের বইটা পেয়ে যাই, তাহলে আমি আপনাকে সাহায্য করব রাক্ষসের হাত থেকে বাঁচতে। ঠিক আছে, চলো 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 চলো। ওরা এখনো ফিরে এলো না কেন? ওদের আবার কোনো সমস্যা হয়নি তো? কে জানে, ওই রাক্ষস হয়তো ওদের খেয়ে ফেলেছে। যদি সত্যি কোনো রাক্ষস থাকতো তাহলে আমরা এতক্ষণে মারা যেতাম। হঠাৎ এই ধোঁয়া কোথা থেকে আসছে? পেছনে সরো, চলো পালাও, পালাও, তাড়াতাড়ি চলো। চলো পালিয়ে চলো, পিছনে তাকিও না, বর্ষায় ঢেকে যাবে। চলো আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। একে মেরে ফেলো। মা, এ তো এখানকার সেনাপতি। আমাকে ছেড়ে দিন। তুমি এমনিতেই এখানে মরতে চলেছিলে, এবার যখন আমাদের সামনে পড়েছো, আমাদের হাতেই তোমার মৃত্যু হোক। ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন। মা, ফিনিক্স মহলে যাওয়ার রাস্তা এইটাই, তুমি এখান দিয়ে যাও। রুলন, তুমি খুবই চালাক। তুমি ফিনিক্স মহলের মতো গোপন জায়গাকেও খুঁজে বের করেছো। এটা আমার কোনো চালাকি নয়, বরং ওই মহারানীর বোকামি। এ রাস্তা তো যে কেউ চিনে নেবে। মা, এই বাঁশের ঘেরাটোপ একটা আসনের মতো লাগছে, কিন্তু এটা একটা তান্ত্রিক শক্তির ঘেরাটোপ।
সাধারণ মানুষ তো নিজের বুদ্ধিশুদ্ধি হারিয়ে ফেলতো, কিন্তু আমি জানতাম না তুমি এত সহজেই এটা বুঝে নেবে। তুমি তন্ত্রবিদ্যার এত কিছু জানো। তুমি এত ভালো পরিকল্পনা করেছিলে, আর তোমাকেই সাহায্য করার জন্য আমি অনেকগুলো তান্ত্রিক বিদ্যার বইয়ের থেকে অভ্যাস করেছি, তাই আমি ওই ঘেরাটোপ থেকে বেরোতে পেরেছি। হ্যাঁ, ফিনিক্স মহলে চলে আসা তো সহজ, কিন্তু এখান থেকে যাওয়া ঠিক ততটাই কঠিন। এই তন্ত্রশক্তি থেকে কোনোই যোদ্ধা বেঁচে ফিরতে পারে না, সবাই একসাথে মরে যাবে, আর এই পৃথিবীকে শুধু আমরা শাসন করব। রাজমালকিনের জয়। রুলন, দুজনকে সঙ্গে নিয়ে যাও আর ওই সিন্দুকটা ভিতরে নিয়ে এসো। আজ্ঞে। কেউ আসছে, লুকিয়ে পড়ো। মাস্টারমি, রাজরানী মনে হচ্ছে সবকিছুই জানেন। দেখুন উনি নিজেকে কেমন করে লুকিয়ে রেখেছেন পাহাড় আর জঙ্গলের মধ্যে। হ্যাঁ, ওই ফিনিক্স মহল নিশ্চয়ই এই পাহাড়ের পাশেই আছে। আজ আমাদের যে কোনো অবস্থায় সাহস করতেই হবে, আর ওই রাক্ষসের ঘরে যেতেই হবে, আর ওই রাক্ষসী শক্তিকে শেষ করতে হবে। ঠিক আছে মাস্টার। সবাই সাবধানে থাকবে, চলো। যাও, তোমরা সিন্দুক নিয়ে এসো, আমি নজর রাখছি। ঠিক আছে। রাক্ষসী, আজ আমরা তোকে অবশ্যই ধরবো। দেখা যাক তোমরা এর যোগ্য কি নও। আজকে তুমি বাঁচতে পারবে না। আজ আমার সঙ্গে লোকেরা তোমাকে মেরে ফেলবে। যদি বাঁচতে চাও ওই জাদু বইটা আমাদের দিয়ে দাও, নয়তো তোমার পক্ষে সেটা ভালো হবে না। অনেক হয়েছে তোমাদের বাজে বকা।
ও একদম ঠিক আছে। তুমি এসবের মধ্যে না জড়ালে আমি তোমায় ওকে ফেরত দিয়ে দেবো। ওই রুল হান, আর কোনো ষড়যন্ত্র বাকি আছে? লিউ ফেং, কে তুমি? কে ওকে আক্রমণ করলো? কে ওখানে? আমি। তুমি এখানে কিভাবে চলে এলে? আমার মা তোমার হাত আর পায়ের শিরা কেটে সিন্ধুকে পুরে রেখেছিল। কোথায় আমার মা? আমাকে ওই মেয়েটার সাথে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। যদি তুমি আমাকে প্রতি 6 ঘন্টায় বিষ দিতে না বলতে, তাহলে হয়তো আমি এত তাড়াতাড়ি ঠিক হতে পারতাম না। আজ তোমায় এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। আমি তোমার হৃৎপিণ্ড বের করে খেয়ে নেব, যাতে আমার শেষ তন্ত্রবিদ্যা সম্পূর্ণ হয়। আমার মৃত্যুর কোনো ভয় নেই। শুধু বলো যে আমার মা কোথায়, আর সেই মেয়েটা কোথায় যে তোমার সঙ্গে জেলে ছিল। কি করেছো তুমি ওদের সাথে? কতটা খারাপ পরিকল্পনা ছিল তোমাদের। সেই রাতে আমি যখন প্রতিশোধ নিতে গেছিলাম, আমি তোমাদের কথা শুনে ফেলেছিলাম। তোমার মায়ের হাত আর পায়ের শিরা কেটে দিয়েছিলাম, আর চাঙ্গান থেকে তোমার সঙ্গেই এসেছিলাম তোমার মা সেজে। আমি জানতাম লিউ ফিং আমাদের সঙ্গেই আসছে, কিন্তু তুমি এটা জানতে না যে তোমার মা আর ওই মেয়েটাকে আমি কোথায় রেখেছি। কোথায় লুকোলে? সাহস থাকলে আমার সামনে এসো। কোথায় লুকিয়ে পড়লে তুমি? সাহস থাকলে সামনে এসে মারো। মারো আমায়। মা, 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 ওঠো মা। জুই, আমায় ক্ষমা করে দাও। লি মারা গেছে। দেখ মেয়ে, যতক্ষণ তুই আমার সঙ্গে থাকবি, তোর কোনো রকম কোনো সমস্যা হবে না। তুমি সত্যি মহিলা না রাক্ষসী? তোমার কি মনে হয় আমি অনেক মানুষের হৃৎপিণ্ড খেয়েছি, তাই এখন আর কিছু অনুভব করি না? তুমি এখনো মিথ্যে কথা বলছো। কারোর হৃৎপিণ্ড বার করে কুংফুর অভ্যাস করা যায় না। না রুলান, আমি তোমায় মিথ্যে বলেছিলাম। হৃৎপিণ্ডের ব্যবহার হয় কুম্পুর অভ্যাসে। উনি মোহমায়ার শেষ ধাপ পেরিয়ে গেছেন। এখন আমার সন্দেহ যে উনিও রাক্ষসী হয়ে গেছেন। আমি আমার সারা জীবন এই পাহাড়ে একাই কাটিয়েছি। আমি এটাও জানি না যে এখানকার সম্রাট কে, অথবা এটা কোন বংশের সাম্রাজ্য। তুমি আমাকে ধরে এখান থেকে নিয়ে গেলে। প্রথমে তো আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু তোমার আর তোমার মায়ের পরিকল্পনা আমার পছন্দ হয়েছিল।
সমস্ত যোদ্ধাদের ওপর রাজ করা আর তাদেরকে নিজের সামনে ঝোঁকানো আর তারপরে তাদের মধ্যে ভয় সৃষ্টি করা। আমার তোমাকে সন্দেহ তখনই হয়েছিল যখন তুমি অতগুলো যোদ্ধাকে একাই মেরে দিয়েছিলে। আমার মায়ের স্বার্থ অবশ্যই ছিল, কিন্তু উনি খারাপ ছিলেন না। কিন্তু এই শয়তানটা লিকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমি তো তোকে প্রাণে মেরে ফেলবো। ওই ছেলেটা ভীষণ সাহসী ছিল। এটা হতে পারত যে ওই সময় একটু সমস্যা হতে পারত যদি আমাকে তোমার আর লিয়ের সাথে একসঙ্গে লড়তে হতো। এই জন্য আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম আর তোমাদের দুজনকে লড়তে দিয়েছিলাম, যাতে আমি এর সুযোগ নিতে পারি। আমি লিয়ের সঙ্গে শুধু লড়াই করছিলাম, ওকে মারতে চাইনি। কিন্তু তুমি পেছন থেকে আক্রমণ করে ওকে নিচে ফেলে দিলে। আর আমি এটাকে অনেক বড় সম্মান মনে করি যে আমি দুজনকে মেরে ফেলেছি যারা এই যোদ্ধাদের জগতের বীর ছিল। আমি ওই বোকা তলোয়ারবাজদের মেরে ফেলেছি। যদি আমি তোমাকেও মেরে ফেলি তাহলে আমার ইচ্ছে পূরণ হবে। তারপরে আমি চাঙ্গানের সব লোকেদের মেরে ফেলব আর সব কিছু আমার হয়ে যাবে। শুনুন, এত তাড়াতাড়ি খুশি হওয়ার কোনো দরকার নেই। লিউ ফেং, সত্যি বলতে কি, তুমি বেঁচে আছো দেখে খুব আনন্দ হচ্ছে। আমি জানতাম তুমি এত সহজে মরবে না লিউ ফেং। রুলহানের সঙ্গে লড়াই করার সময় বুঝলাম যে অন্য কেউ এসে পড়েছে। আমি বুঝতে পারলাম কিছু একটা গন্ডগোল হয়েছে, তাই পাহাড় থেকে লাফিয়ে পড়লাম যেমনটা তুমি চেয়েছিলে। ওর কোনো শয়তানি ইচ্ছা আছে তোমার? হ্যাঁ, একটা ইচ্ছে বাকি আছে। চলো আমরা দুজন লড়াইয়ে মেতে উঠি। যদি তুমি যেত তাহলে এদের নিয়ে যেও, আর যদি হারো আমি তোমাদের সবাইকে আমার বাগানে কবর দেব। দেখা যাক। জুইয়ের খেয়াল রেখো তুমি। রুলান, তুমি এখনো ওখানে কেন বসে আছো? আমাকে তাড়াতাড়ি মুক্ত করো। ও বিষ মাখানো ছুঁচ দিয়ে আমায় বিচ্ছিরিভাবে আঘাত করেছে। আমি আমার শক্তিকে কাজে লাগাতে পারছি না। গাধা কোথাকার! আমার কোমরে একটা পুড়িয়ে আছে, তাতে অ্যান্টিডোট আছে। তাড়াতাড়ি নিয়ে নাও। আমার মাস্টার দিয়েছিলেন, তাতে 3টে গুলি আছে। এটা সসারে ইনভলিক্রেট দিয়ে তৈরি, আর এটাকে ব্লসম ডিটক্স পিল বলে। এটা ভেতরের আঘাত সারানোর জন্য খুব ভালো। খেয়ে নাও এটা। আমি সব কটাই খেয়ে নি। না, শুধু একটা গুলি খাও, তারপর গিয়ে লিউ ফেংকে সাহায্য করো। যাওয়ার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এক মুহূর্তের জন্যও কি তুমি আমায় কখনো ভালোবেসেছিলে? না। তুমি 2টো গুলি কেন খেলে? তাড়াতাড়ি আমাকে মুক্ত করো এখান থেকে। যদি আমি মারা যাই তাহলে আমার মায়ের একটু খেয়াল রেখো।
রুলহান, এখান থেকে যাও। আমার ভয় তোমার মৃত্যু হতে পারে। তুমি ওর সাথে লড়াই করতে পারবে না। আমার মরতে কোনো ভয় নেই, শুধু আমার মায়ের কিছু হতে দিও না। সব সময় ছেলের মতো তার খেয়াল রেখো। তুমি এটা কেন করছো? কারণ এইসব আমার জন্যই হয়েছে, আর শুরু যখন করেছি শেষও আমিই করব। ব্যাস এইটুকুই শক্তি তোমাদের। আবার জাদু ছুঁচ দিয়ে আক্রমণ? রুলহান, অনেক দেরি হয়ে গেছে বন্ধু। আমার চলে যাওয়ার পরে যোদ্ধাদের দুনিয়ায় তুমি একাই থেকে যাবে। রুলহান, আমার মায়ের খেয়াল রেখো। আমি তোমার এই উপকার পরের জন্ম অবধি মনে রাখবো।
যে নির্দোষদের মারে তাদের ভালো কোনোদিন হবে না। পৃথিবীর সব ধন সম্পত্তি জীবন আর মৃত্যুর কাছে কিছুই নয়। তুমি পাহাড়ে একা থেকেছ, আর এমন শরীর গড়ে তুলতে 100 বছর লেগে গেছে। দুর্ভাগ্যবশত তুমি কুংফুর আসল সত্যিটাই জানতে পারোনি, কিন্তু এখন তুমি স্বাধীন, একজন ভালো মানুষ হও। ভালো মানুষ হয়েও, ভালো মানুষ হয়েও আমি একজন ভালো মানুষ ছিলাম, কিন্তু তোমরা আমাকে শয়তান বানিয়ে দিয়েছো। বাদ দাও, ওই মেয়েটার ভালোভাবে খেয়াল রাখো। ও একদম আমারই মতো, ওর খেয়াল রেখো। রুলান, 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 তুমি ঠিক আছো তো? আমি তোমার মাকে ঠিক করে দিয়েছি। ওঠো তাড়াতাড়ি, ওঠো। বিষ হৃৎপিণ্ডে ছড়িয়ে গেছে, দেরি হয়ে গেছে। ওঠো, ওঠো রুলান। তুমি যাও, ওনাকে আমি দেখছি। কি বললে? ওনার হৃৎপিণ্ডের 7টা ছিদ্র আছে, এটা বিশেষ তত্ত্ব। তা সে বুদ্ধ হোক বা শয়তান, পুরোটাই হচ্ছে মাথার খেলা। নিজের ভেতরের শয়তানকে মারো, তাহলে বুদ্ধ জীবিত থাকবে। রুলান আবার জন্ম নেবে, যেমন ফিনিক্স জন্মায় আগুন থেকে। 1 মাস পরে আরে আসুন আসুন, আজকে ফ্রেশ জ্যাম রয়েছে। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান। আরে খেয়ে দেখুন, এর